জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে চমক দেখিয়েছে কিনা তা আলোচনা সাপেক্ষ, তবে বাগিয়ে নিয়েছে 6টি আসন। নির্বাচনের ক্ষেত্রে এনসিপি যে হাইপ উঠিয়েছিল সে অনুযায়ী হয়তো আরও কিছু আসন জিততে পারত, কারণ দলটি সারা দেশে দিয়েছিল 30 জন প্রার্থী। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের আরও যেসব প্রার্থীর জয় অবধারিত ছিল তারা হেরে গেছেন। 24-এর গণ অভ্যুত্থানের রেশ কাটতে না কাটতেই নির্বাচনী হাওয়া যখন বইতে শুরু করলো, তখন অভ্যুত্থানের সংগঠকরা রাজনৈতিক দল গঠন করে ভোটের মাঠে নেমে গেল। তারা শুরু করলো গণসংযোগ এবং অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা। তরুণ নির্ভর দল এনসিপির মুখ্য ও ভাইটাল নেতাদের পদচারণা নিজ নিজ এলাকায় বেড়ে গেল। এমনিতেই তারা গণ অভ্যুত্থানের নায়ক, তার উপর নির্বাচনী আমেজ। দেশের মানুষ ও ভোটারদের একাংশ তা গ্রহণও করল সাদরে। এর মধ্যে বিতর্কিত ও সমালোচিত কিছু কর্মকাণ্ড করে বসলেন এনসিপির কোনো নেতা। এরপর এসে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভূমিধস বিজয় অর্জন করতে দলটি যুক্ত হয় জামায়াত ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যে। দলের এই সিদ্ধান্তে রাগে ক্ষোভে বের হয়ে যান বেশ কয়েকজন শীর্ষ নেতা। নির্বাচন হয়েও যায় যথারীতি। ফলাফলে এনসিপির 6 জন প্রার্থী জেতেন, বাকিরা হেরে যান। পরাজিত প্রার্থীদের সবাইকে নিয়ে আলোচনা করলে লম্বা ফিরিস্তি হয়ে যাবে। আপাতত শুধু তাদের নিয়ে আলোচনা করতে চাই যারা হারলেও বিজয়ের কাছাকাছি ভোট পেয়েছেন। পঞ্চগড় 1 আসনে এনসিপির প্রার্থী ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং 11 দলীয় জোট মনোনীত প্রার্থী সার্জিস আলম। তিনি কাছাকাছি ব্যবধানে হেরে গেছেন বিএনপি নওশাদ জমিরের কাছে। সার্জিস পেয়েছেন 1,66,126 ভোট, নওশাদ জমির পেয়েছেন 1,74,430 ভোট। নির্বাচনকালে নানান কাণ্ডকীর্তির জন্য সবচাইতে বেশি আলোচিত প্রার্থী ছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মির্জা আব্বাস। ঢাকা 8 আসনে ফাইট দেয়া নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 54,127 ভোট, মির্জা আব্বাস পেয়েছেন 59,366 ভোট। অর্থাৎ পাটোয়ারির তরি বিজয় বন্দরের কাছাকাছি গিয়ে ডুবে যায়। দিনাজপুর 5 আসনে মোহাম্মদ আব্দুল আহাদ 1,10,195 ভোট পেয়েছেন। আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী তথা স্বতন্ত্র প্রার্থী AZM রেজওয়ানুল 1,14,484 ভোট পেয়েছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 30টি আসনে এনসিপি মোট ভোট পেয়েছে 22,69,631টি, যা মোট ভোটের 3.21%। চলুন দর্শক, এবার চটজলদি দেখে নেই এনসিপি থেকে জিতলেন কারা। ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম, রংপুর 4 আসনে আখতার হোসেন, কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী 6 আসনে আব্দুল হান্নান মাসুদ, নারায়ণগঞ্জ 4 আসনে আব্দুল্লাহ আল আমিন এবং কুড়িগ্রাম 2 আসনে আতিকুর রহমান মুজাহিদ। এনসিপি জয়ীরা তো সংসদে যাচ্ছেনই, আইন প্রণয়নও করবেন। তবে পরাজিত প্রার্থীদের জন্য অন্য সুযোগ আছে। কি সেটা? গুঞ্জন উঠছে নির্বাচনে মোট পরাজিত প্রার্থীদের মধ্য থেকে কেউ কেউ 2 কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে স্থান পেতে পারেন। সেটা ঢের বাকি আছে, সময়ই সেটা বলে দেবে।